প্রায় রাত্রি 11টা বাজে, কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন অধ্যাপক, চিকিৎসক, তারা এই যখন এসআইআর পর্বে ফ্যান্টাস্টিক একটা কাজ করেছিলেন। সেটা কি, তারা নিজ উদ্যোগে অ্যাপস তৈরি করেছিলেন এবং সেটা ওয়েব বেস, তাই তো? ওয়েব বেস একটা অ্যাপস তৈরি করে সেখানে একটা অ্যাপসটা দেখান একটু। হ্যাঁ, এবং আমি তাদেরকে এরকম একটা ওয়েব বেস অ্যাপস তৈরি করে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা শুধু আরটিআই বা ইয়ারোকে অ্যাপ্লিকেশনের জন্য। ইয়েস, এটা এই যে আরটিআই করার জন্য, যে বেসিক্যালি ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, যেমন রিলেশন টাইপ ডটার অফ, যদি সান অফ হয় তাহলে সান অফ, যদি হাজব্যান্ড অফ হয় তাহলে হাজব্যান্ড অফ, একদম এরকম করে ক্লিক করে ফুল অ্যাড্রেস, স্টেট অবলিক ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ডেট অফ অ্যাপ্লিকেশন, কনস্টিটিউয়েন্সি নাম্বার, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কনস্টিটিউয়েন্সি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নেম, ধরুন পার্ট নেমে যেমন ধরুন বীরভূম জেলা স্কুল, এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার। এবার ডিলিশন রেফারেন্স, ডেট অফ ডিলিশন লিস্ট পাবলিশ, মানে যে দিনে ওই ডিলিশন লিস্টটা পাবলিশড হয়েছিল, যেমন এক্ষেত্রে 5/4/2026 লেখা আছে। ডিলিশন লিস্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এক্ষেত্রে 11 লেখা আছে। অ্যাডিশনাল গ্রিভেন্সেস যদি কিছু থাকে, এবার এই সমস্ত করে সমস্ত ডিটেলস দিয়ে, ইভেন ইআরও ইমেল আইডি, ডিও ইমেল আইডি, এবার আরটিআই ডিটেলস, মানে কোন অথরিটির কাছে আরটিআই করবেন, সিইও অথবা দেখুন ইসিআই নিউ দিল্লি, সিইও ওয়েস্ট বেঙ্গল স্টেট, অফলাইন নাকি অনলাইন, দুটোই ছিল, অফলাইন রেকমেন্ডেড লিখে রেখেছিলেন। তারপরে ইমেল, আরটিআই রিপ্লাই, সমস্ত ডিটেলস দিয়ে জাস্ট এগুলো শুধু ফিল আপ করে গেলেই এইখানে এই যে দেখছেন, এই যে প্রসিড ক্লিক করলেই দেখুন একেবারে আরটিআই, ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড ডাউনলোড নাও, এই ডাউনলোড এগেন, ডাউনলোড হয়ে গেল। মানে এইভাবে দেখুন আরটিআই অ্যাপ্লিকেশন হয়ে গেল। অসাধারণভাবে এটা তৈরি করেছিলেন এই অ্যাপসটি, এবং এই ওয়েব বেস অ্যাপ তৈরি করে প্রচুর মানুষজন যারা আরটিআই মানে অ্যাপ্লিকেশন করেছিলেন। এবার এই অ্যাপ্লিকেশনগুলো যেহেতু হয়েছিল, প্রথমে যেমন একটা উদাহরণ দিই, এসপিআইও কে স্বাভাবিকভাবেই করেছেন, সিইও চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে অ্যাপ্লিকেশনে কতগুলো প্রশ্ন করেছিলেন, এবং প্রশ্নগুলো মূলত এটাই ছিল, ফার্নিশ মি উইথ এ সার্টিফাইড কপি অফ দ্য অর্ডার পাস্ট ফর দ্য ডিলিশন অফ মাই নেম ফ্রম দ্য ইলেকট্রাল রোল, পার্ট নাম্বার দেওয়া ছিল, তারপরে সিরিয়াল নাম্বার অ্যান্ড এপিক নাম্বার। স্টেট ক্লিয়ারলি দ্য রিজন অ্যান্ড গ্রাউন্ড অন হুইচ দ্য সেড অর্ডার অফ ডিলিশন ওয়াজ পাস্ট। 3. Provide any other relevant document or records pertaining to my deletion so that I may exercise my statutory right of appeal before the tribunal within the stipulated time. মানে চেয়ে পাঠিয়েছিলেন যখন। Certified copy of notices issued to me, if any, including hearing notice, date of no service and mode of service. Certified copy of file noting, inquiry report, objection, verification report and recommendation based on which the deletion was approved. Name, designation and office of the authority who approved the deletion. Copy of relevant extract of the deletion list and complete record trail of my case from initiation to final decision. অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলো চেয়ে পাঠিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং যে ধরুন সিইওর কাছে পাঠিয়েছে, সিইও সেটাকে রেফার করে দিয়েছে ডিইওর কাছে, এবার ডিইও সেটাকে রেফার করেছে ইআরওর কাছে। এবার ইআরও কি জবাব দিচ্ছে, এবার এগুলো যেহেতু অনেক করা হয়েছে, মানে সমস্ত ডিস্ট্রিক্টে ইন্টারেস্টিং সব মানে রিপ্লাই আসছে। আমি একটা রিপ্লাই দেখাচ্ছি, হাসছেন যারা করেছেন, এখানে 5 জন বসে আছেন এবং আমি তাদের সত্যি ধন্যবাদ দেবো। তারা আসতে চাইছেন না লাইভে, তার কারণ তারা বুঝতেই পারছেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন, পদাসীন ব্যক্তি, তারা এটি করেছিলেন। আমি তাদের আর ইয়ে করবো না, কিন্তু
যাদের যে কথা বলছিলাম, এই দেখুন কি কি রিপ্লাই এসছে, ইন্টারেস্টিং রিপ্লাই। একটা রিপ্লাইয়ে শুধু এই দেখুন 3 লাইন লেখা, দ্য অর্ডার শিট পাসড বাই অনারেবল জুডিশিয়াল অফিসার আর নট অ্যাভেলেবল ইন দ্য অফিস অফ ইআরও সাচ অ্যান্ড সাচ অ্যাসেম্বলি। ইআরও বলছে আমার কাছে নেই। আচ্ছা, হয়ে গেল। আবার আর একটা ইআরও, সে আবার পয়েন্ট ওয়াইজ অ্যান্সার দিয়েছে। নো সাচ সার্টিফাইড কপি অফ অর্ডার ইজ অ্যাভেলেবল ইন দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন। আমি যে কথা বলেছিলাম যে ডিলিট করা হয়েছে কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে, অর্ডার শিট দিন। আরটিআই জবাবে একজনেরও অর্ডার শিট দিতে পারেননি। আমার কাছে অন্ততপক্ষে প্রায় এই মুহূর্তে কতটা 50 থেকে 100টা। 50 থেকে 100টা এই মুহূর্তে আমার কাছে আছে। No such certified copy of the order is available in the office of the undersigned. The query asked in serial number such and such does not fall within the purview of section 2F of RTI Act 2005. মানে আইনের উদ্ধার করে ছেড়ে দিয়েছে, নাম ডিলিট হয়ে গেছে, আমি সে ডকুমেন্ট পাবো না, 2F দেখিয়েছে। No such document oblique record is available in the office of the undersigned. No such certified copy is available in office of the undersigned. No such certified copy is available in the office of the undersigned. মানে প্রতিটি প্রশ্ন তাতে যে সার্টিফাইড কপি নেই, নো সাচ রেকর্ড অ্যাভেলেবল না সেটা বলে পাঠিয়েছে। No such document oblique record is available in the office of the undersigned. The query asked in this point does not fall within the purview of section 2F of RTI Act 2005. Not available at this end. মানে সোজা কথায় কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড না থেকে নাম ডিলিট হয়ে গেল, কোনো অর্ডার নেই, কোনো রেকর্ড নেই, নাম ডিলিট হয়ে গেছে। অ্যান্সার ইয়ারও অ্যান্সার পাঠিয়ে গেছেন। মানে এক একজন এক এক রকম অ্যান্সার দিয়েছেন। আর একজন দেখুন, আরেকটা ইয়ারও। In reference to the above mentioned subject enclosed, please find herewith an RTI application along with এটা অফিসার ইনচার্জ পাঠিয়েছেন, হ্যাঁ, মানে নিজের ঘাট থেকে নামিয়েছেন আর কি। এই তো ইয়ারও তারপরে সেটাকে মানে উনি পাঠিয়ে এই আরটিআই এর অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সিইওর কাছে। সিইও প্রথমে পাঠিয়েছে একইভাবে, সিইও পাঠিয়েছে ডিইও পাঠিয়েছে ওসি ইলেকশনকে, মানে সেলকে আর কি, ইলেকশন সেলকে। সে ওসি ইলেকশন সেল আবার মানে এসপিআইও অ্যান্ড অফিসার ইনচার্জ ইলেকশন সেকশন পূর্ব বর্ধমান, সে পাঠিয়েছে আবার যে ইআরওকে, সে জবাব দিচ্ছে। With reference to your application dated such and such regarding deletion of name from the electoral roll video such and such epic number of such and such assembly constituency under section 6(1) of the Right to Information Act 2005, it is hereby informed that the name of such and such has been deleted from the said electoral roll by the Honorable Judicial Officer during the disposal of adjudication proceedings in connection with Special Intensive Revision to 2026. The said disposal order is not available in our office or log in to provide. It is purely prerogative of Honorable Judicial Officer's decision. মানে কোনো অর্ডার নেই। আমি যে কথা প্রথম দিন থেকে বলে আসছি, আরটিআই এর এই জবাবগুলো আজকে এখন আসছে আস্তে আস্তে। এটা কপে পাঠিয়েছে, এই রিসেন্ট পাঠিয়েছে। তো নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে কোনো নির্দেশনামা না থাকা সত্ত্বেও এদের সব ডিলিট হয়ে গেছে। দেখুন, প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এই ব্যবস্থাটা যেটা কায়েম করা হয়েছে সেই ব্যবস্থাটা সঠিক নয়, সঠিক ছিল না। আমাদের আইনে খুব স্পষ্টত বলা আছে, রেদার ছিল কেন বলছি, আইন তার মরে যায়নি, যে প্রথমে ইআরও দেখবেন, ইআরও ডিসিশন এগ্রি হলে ডিও টু সিইও, এটা হচ্ছে অ্যাপিল রুট। সেই সময় দাঁড়িয়ে এই যে মমতা ব্যানার্জি গিয়ে এই লড়ালড়ি দেখাতে গেলেন, এই লড়ালড়ি দেখানোর কোনো প্রয়োজন ছিল না, এইটা দেখাতে গিয়ে সব সমস্যাটা করলেন। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে দিল 700, যার মধ্যে 500 জুডিশিয়াল অফিসার আমাদের রাজ্যের আর 200 বাইরের রাজ্যে, যারা বাংলা বিন্দু বিসর্গ বোঝে না বলেই মনে হয়। উড়িষ্যা বা ঝাড়খণ্ডের
জুডিশিয়াল অফিসার সে কি করে বাংলা বুঝবে? স্বাভাবিক, বুঝবেন না। তো তাদের হাতে এদের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হলো। এখন বলছে অর্ডার নেই, দিয়ে 2002 সালের যে লিস্ট, সেই লিস্ট বাংলায়, আমি নাম করব না, মানে একজন আমাকে বলেছেন যে একজনের নাম বুঝুন মোল্লা, তো সেটাকে দেখাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মোল্লা। বুঝন মোল্লা, বুঝন গ্রামের দিকে এটা নাম হয়, তা সেটা আন্ডারস্ট্যান্ডিং মোল্লা হিসেবে চলে আসছে। তো এই যদি অবস্থা হয়, আমি জানি না কোন এআই এর প্রভাব। হ্যাঁ, যাই হোক, দেখুন এআই ডেভেলপড হয়েছে, কিন্তু এতটাও ডেভেলপড হয়নি যে বুঝুন মোল্লাকে বুঝুন মোল্লাই বলবে, বুঝবে, আন্ডারস্ট্যান্ডিং মোল্লা বুঝবে না। তো যাই হোক, এখনো পর্যন্ত কোনো অর্ডার শিট ছাড়াই মোটামুটি ডিলিট হয়ে গেল 34 লক্ষের অধিক। সংখ্যাটা প্রতিদিন বাড়ছে, তার কারণ অনেকে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, অনেকে এখনো পর্যন্ত অ্যাপিল করে উঠতে পারেননি, অনেকের অফলাইন অ্যাপিল আছে, সেই অফলাইন অ্যাপিল গুলো অনলাইন অ্যাপিল হয়নি, ঠিক তো? একদম অনলাইন অ্যাপিল এখনো পর্যন্ত যেগুলো এখন আপডেটেড হয়নি, মানে ডিএম মুর্শিদাবাদে এরকম আছে, মানে যারা অফলাইন এসডি অফিস ডিএম অফিসে জমা করেছিলেন তাদের অ্যাপিল গুলো এখনো পর্যন্ত পড়ে আছে, অনলাইন অ্যাপিল হয়নি, তার মানে সেগুলো অ্যাড হবে। ইভেন এখন ধরুন অ্যাপিল করতে গেলে আপনাকে অ্যাডিশনাল রিজন দিতে হবে অনলাইনে করতে গেলে, কারণ অসুস্থ ছিলেন, খবর পাননি, হোয়াটসঅ্যাপ। তাহলে যেগুলো অফলাইন হয়ে আছে, যেগুলো দায়িত্ব ছিল প্রশাসনিক ভাবে, এখনো পর্যন্ত সেগুলো হয়নি, মানে এই সংখ্যাটা আরো বাড়বে। যে সংখ্যক ট্রাইব্যুনাল, আগামী কত প্রজন্ম লাগবে কেউ জানেন না, কত বছর লাগবে কেউ জানেন না। 30 থেকে 50টা দৈনিক এই হারে ডিসপোজাল হচ্ছে। তাও সেই হারে ডিসপোজালও যে সবসময় হচ্ছে তা না, কাউকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, অপরচুনিটি অফ হিয়ারিং ডাকা হচ্ছে, কাউকে ডাকা হচ্ছে না। আমরা যেমন ধরুন কিছু মামলা হাইকোর্টে স্বাভাবিকভাবেই যারা আসছেন তাদের মামলা করছি, আজকেই এসছেন এমবিবিএস পড়ে, এনআরএস ডিলিট হয়ে গেছে, নিট পিজি দেবে, অনেকে আসছেন, ডিলিট হয়ে গেছে নাম, পিএইচডি করছে, নাম ডিলিট হয়ে গেছে, তাদের হাইকোর্টে রিট করতে হচ্ছে, হাইকোর্ট অর্ডার দিচ্ছে, তারপরে হচ্ছে। এরকম অনেক অর্ডার হয়েছে। কিন্তু এই যে 34 লক্ষ বা এখন 34 লক্ষ প্লাস, এদের কবে হবে? এই যে ধরুন প্রথম থেকেই বলে আসছি যে অর্ডার নেই, অর্ডার এখনো পর্যন্ত কোনো মিডিয়ামে অ্যাভেলেবেল না, আরটিআই করে অর্ডার পাওয়া যাচ্ছে না। তাহলে এই নামগুলো ডিলিট হলো কিসের জন্য? উইদাউট এনি কজ। আপনি বলছেন অ্যাপিল করবে, অ্যাপিল এগেইনস্ট হুইচ অর্ডার? আরে অ্যাপিল করতে গেলে তো একটা অর্ডার অ্যাভেলেবল থাকতে হয়। আপনি অ্যাপিল করবেন এগেইনস্ট হুইচ অর্ডার? একটা বায়বীয় বস্তুর উপরে অর্ডার, মানে অ্যাপিল করছেন, কোনো অর্ডার নেই, কোনো স্পিকিং অর্ডার নেই, তার এগেইনস্টে অ্যাপিল করা হচ্ছে, পুরো হাওয়াতে অ্যাপিল। আইনের যে স্বাভাবিক যে রীতিনীতি, সেই সমস্ত স্বাভাবিক রীতিনীতি ভঙ্গ করে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো ওয়েবসাইট নেই, ট্রাইব্যুনালের ডেলি কজ লিস্ট হচ্ছে না, অর্ডার শিট নেই, এখনো পর্যন্ত উইদাউট এনি নোটিশ অনেক জায়গায় দেখবেন সব মৌখিকভাবে জমি রেজিস্ট্রেশনে অসুবিধা হচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, ডোমিসিয়াল সার্টিফিকেট। এক ডাক্তারবাবু এসছেন, ওবিসি রিভ্যালিডেশন সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এক ডাক্তারবাবু এসছেন, তার নিজে, তিনি মেডিকেল অফিসার, তার কিন্তু পিভিআর হয়েছে, অথচ তার নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট পাচ্ছেন, মামলা করেছে। এই মানুষগুলো যাবেন কোথায়?
আপনি তো পেশায় একজন চিকিৎসক। তো যাই হোক, আপনারা যে কাজটি করেছিলেন সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমরা এই আবার নতুন ডকুমেন্ট করে জেনারেট করেছি যাতে পোস্ট ট্রাইব্যুনাল অ্যাপিল ডিলিশনের জন্য একদম, অ্যাপ্লিকেশন করতে পারে। এবং শুধু তাই না, এবং সেই জন্য আপনাদের আবারও ধন্যবাদ প্রাপ্য। এবং শুধু তাই না, এখন ধরেন ট্রাইব্যুনাল, যেটা যে অসুবিধাটা এখন বর্তমানে হচ্ছে, ট্রাইব্যুনাল কি করছে, অর্ডার দেওয়ার পরে ইনক্লুডেড ইন দ্য ইরোল অথবা এক্সক্লুডেড ইন দ্য ইরোল, কোনো অর্ডার নেই, কোনো লিস্ট নেই, কোনো অর্ডার নেই, কোনো এসি পার্ট ওয়াইজ লিস্ট নেই। তাহলে কি হচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্ট নেই, শুধু ওইটুকু দেখাচ্ছে। এবার ধরুন যে ইনক্লুড হয়েও যাচ্ছে, সে পাসপোর্টের রিনিউয়ালের জন্য করেছে, কি অসুবিধা হচ্ছে বলুন? তাকে দিচ্ছে না, বলছে আপনার ইয়ে নেই, অর্ডার দেখান, অর্ডার দেখান। পাসপোর্টের ইনক্লুডেড বা এক্সক্লুডেড। এবার আপনি যাবেন কোথায়? ডিটেইলসটাই তো দেখাচ্ছে না এসিআই সিস্টেমে। মানে কি দেখ, যাদের নাম আছে অলরেডি 28 তারিখের লিস্টে, 28/2 এর, তাদের তো ডিটেইলস দেখাচ্ছে, একদম। তারা নিজের ভোটার কার্ড ডাউনলোড করতে পারছে। কিন্তু যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তারা নিজের ভোটার কার্ড ডাউনলোড করতে পারছে না, তারা নিজের ডিটেইলস দেখতে পাচ্ছে না। তারা সাপ্লিমেন্টারিতে ইনক্লুডেড হোক চাই, ট্রাইব্যুনালে ইনক্লুডেড হোক, মানে তারা কেউ তার কিছু কিছু নেই, মানে সে ভোটারই নয়, তার মানে দাঁড়াচ্ছে বিষয়টা। অথচ যেহেতু সে তার ডিটেইলস দেখাচ্ছে না, অথচ তার নাম ট্রাইব্যুনালে ইনক্লুডেড হয়ে গেছে। ইনক্লুডেড হয়েছে, ইভেন সাপ্লিমেন্টারি লিস্টে ইনক্লুডেড হলেও দেখাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি ইনক্লুডেড হওয়ার পরেও মানুষগুলো যে কি অসুবিধায় পড়ছে, যে অর্ডার না থাকার জন্য, যে কথা প্রথম দিন থেকে বলে আসছি, যে ভোটার লিস্ট আসলেও দিচ্ছে না, ভোটার লিস্ট আসলেও দিচ্ছে না। এই দেখুন, ওরা চেক এক্সক্লুডেড ফ্রম ইরোল এইভাবে দেখাচ্ছে, তাই তো? একদম। এই 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 হচ্ছে তাদের স্ট্যাটাস, এইভাবে দেখাচ্ছে। এই হচ্ছে এক্সক্লুডেড ফ্রম ইরোল অথবা ইনক্লুডেড ফ্রম দ্য ইরোল, এই তিনটে একটা শব্দ, লাইন। এই একটা লাইন, এই তিনটে শব্দ। এবার এটার উপরে ডিপেন্ড করে কি হচ্ছে, ইনক্লুড হয়ে যাওয়ার পরেও তার অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই অসুবিধাগুলো যাতে রিড্রেসড হয়, নিশ্চিতভাবে আমরা যেমন আদালতের লড়াই লড়ছি, নিশ্চিতভাবেই একইভাবে আমরা সমস্ত ডকুমেন্ট গ্যাদার করছি। আজকে ওনারা অনেক ডকুমেন্ট আমাকে, আমি আগেই কথা হয়েছিল, অনেক দিন থেকে আমি এটা চেষ্টা করে যাচ্ছি, অনেকেই প্রচুর জন আমাকে, কালকেও আমি গেছিলাম, প্রচুর ডকুমেন্ট তারা এই মামলাগুলোকে সাবস্টেন্সিয়েট করার জন্য, বা বিশেষ করে আমি বলবো যে এই ট্রাইব্যুনাল ডিলিট বা জুডিশিয়াল অফিসারের ডিলিটের পরে ট্রাইব্যুনাল অ্যাপিল যাদের পেন্ডিং, তাদের বহু ক্ষেত্রের বহু ডকুমেন্ট আমরা জোগাড় করেছেন, বিশেষ করে যা অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল এটা জানার জন্য। নাম ডিলিট হয়ে গেছে, এখন তো সেটা ঘটনা, কিন্তু কিভাবে এত নাম কিভাবে ডিলিট হলো, কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে, কিভাবে অ্যাসার্টেন করা হলো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। একই পরিবারের 6 জনের মধ্যে 4 জনের নাম থাকলো, 2 জনের নাম ডিলিট হয়ে গেল, 5 জনের নাম থাকলো, 1 জনের নাম ডিলিট হয়ে গেল। এবার বলবেন এক একজনের ওই যে নোটিশে এক একটা কারণ দেখানো ছিল, 6 বোজনই নেই, 6 বোজনই দেখিয়ে দিয়েছে। 4টা সন্তান, তিনটে, দুটো, 6টা দেখিয়ে দিয়েছে। ইভেন 2টো সন্তানও আমার কাছে আছে উদাহরণ, 2টো সন্তান 6টা দেখিয়ে দিয়েছে। ফলে এই যে হয়তোবা এআই ইউজ করেছেন বা কি ইউজ করেছেন তারাই বলতে পারবেন, ইলেকশন কমিশন, একই নামে, ধরুন কারোর নাম হচ্ছে সাগর বিশ্বাস, তো সাগর বিশ্বাসের নামে তো মানে একই কনস্টিটিউয়েন্সিতেও তো আর 10 জন থাকতে পারে। আর মুসলিমদের নাম তো আরো কমন হয়, আকবর নামের যে প্রতিটি পাড়ায় পাড়ায় 6 জন আছে, হয়তো রহিম নামে পাড়ায় পাড়ায় 4 জন আছে। এই যে কমন নেম, তার ফলে সেগুলো আইডেন্টিফাই হয়ে গেল কিনা, সেই তার ভিত্তিতে করা হয়েছে কিনা, এটারও আমি আরটিআই করেছিলাম, রিপ্লাই আসেনি। ফলে এটারও আরটিআই করা হয়েছিল, কিন্তু তারও কোনো রিপ্লাই নেই। এক
জুডিশিয়াল অফিসারদের এখনো পর্যন্ত একটা অর্ডার পেয়েছেন? যে একটা অর্ডার? না। তাহলে যে লিস্ট প্রথমে টাঙানো হয়েছিল 28/2 তার কারণ জানা যায়নি। আমি আন্ডার অ্যাডজুডিকেশনের জন্য আরটিআই করেছিলাম। আন্ডার অ্যাডজুডিকেশনের জন্য আরটিআই করা হয়েছে, কারণ জানা যায়নি। কি মিথ্যা দেওয়া হয়েছিল, মানে আমাদের 3 জন লিঙ্ক করেছিলাম, আমাদেরকে 6 জন বলেছিল, ওই জন্য আমি আরটিআই করেছিলাম। তার রিপ্লাই আসেনি, যেহেতু আমার 28 তারিখের লিস্টে এসে গেছে বলে আর আমি অ্যাপিল করিনি। আপনারা ডাক্তারবাবু গলা শুনতে পাচ্ছেন নিশ্চিতভাবে, উনি চাইছেন না আসতে, কিন্তু উনি মানে যে বাকি 3 জন ভাই বোনের আর কে কে মানে আমাকে বাকি 3 জনকে খুঁজতে চাইছিলাম। যাই হোক, মানে ইন্টারেস্টিং কথা এক ভদ্রলোক এসে বলেছিলেন, মানে ভদ্রলোক এসেছিলেন এবং তার সন্তান এসেছিলেন, এবং পেশাগতভাবে ভদ্রলোক অধ্যাপক, মানে রিটায়ার্ড আর কি, হ্যাঁ ছিলেন, অধ্যাপক ছিলেন, আর তার সন্তান তো তিনি চিকিৎসক। তো এই 6 জন প্রজনী দেখা যেত, তো তার ছেলে মানে মজা করেই আর কি বলেছে, আমি জানি না আমার বাবা আবার কোথায় মানে সন্তান টন্তান রেখে এসছে কিনা। তো যাই হোক, মানে 6 জনের অধিক সন্তান দেখে, সেটা দেখুন হয়তো বা এটা মনে হতে পারে যে হয়তো হাসির ছলে বলা, কিন্তু এই মানুষগুলোর জন্য এগুলো কিন্তু জীবনে প্যাথেটিক সিচুয়েশন তৈরি করেছে। এই মানুষগুলো এই অসুবিধার জন্য, তারা এটা ভাবার কোনো কারণ নেই যে সমাজের শুধুমাত্র নিম্ন শ্রেণীর মানুষের অসুবিধা হচ্ছে, প্রতিটি শ্রেণীর মানুষের অসুবিধা হচ্ছে। লব্ধ প্রতিষ্ঠিত মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষের আরো বেশি অসুবিধা, রেশন পাচ্ছেন। আমি গতকাল মধ্যম গ্রামে গেছি, আপনি ভাবতে পারবেন না যে মানুষগুলো এসে বলছেন যে আমাদের রেশন বন্ধ করা হয়ে গেছে, এবং একজন ভদ্রমহিলা এসছেন তার মানে তার হাজবেন্ডের সঙ্গে, তিনি তার জীবনটাই চলে মূলত মানে ওই রেশন পাওয়া বা সরকারি সুযোগ সুবিধার উপরে ভিত্তি করে। তাহলে সেই মানুষটা যদি রেশন বন্ধ হয়ে যায়, মানুষটা যাবেন কোথায়? এবং তাও এরকম একটি কারণে বছরের পর বছর ভোট দিয়ে এলেন, আজকে ডিলিট হয়ে যাওয়ার জন্য তার তিনি রেশন পাওয়া থেকে বিরত থাকতে, রেশন পাচ্ছেন না। আমি সকলকে আহ্বান করব, প্রথম কথা এটা করা যায় না, উইদাউট এনি নোটিশ রেশন দেবেন না। যেখানে যেখানে না দেবে, আপনি বলছি আপনারা বলুন, হয় নোটিশ দেখান, না হলে রেশন নিন, রেশন না নিয়ে আসবেন না। কোথায় বলেছে যে রেশন দেওয়া হবে না? কোন আইনে বলেছে যে রেশন দেওয়া হবে না? গরিব মানুষ, এই রেশন থেকে যার পেট চলে, একটাকে একটা অজুহাত বানিয়ে কিছু কিছু এমআর ডিলার তাদের মালগুলো তুলে আনছেন, দিয়ে পকেটে ভরছেন। এটা কখনোই হতে পারে না। রেশন বন্ধ কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প পাওয়া থেকে কেউ তাদের বিরত করতে পারেন না। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়া মানেই সে ভারতীয় নাগরিক না, এটা কোথায় প্রমাণিত হয়েছে? সুপ্রিম কোর্ট তো বলেনি এফআইআর মামলায়। সুপ্রিম কোর্ট বলেছেন যারা ডাউটফুল সিটিজেন, এই গ্রাউন্ডে যাদের নাম ডিলিট হয়েছে তাদের নাম হোম মিনিস্ট্রিতে পাঠাতে বলেছেন। তারপরে হোম মিনিস্ট্রি ডিসাইড করবে, সেই অর্ডার চ্যালেঞ্জ করার প্রভিশন আছে। আমাদের একটি নির্বাচন তালিকা তৈরি হয় একটি নির্দিষ্ট বছরের সাপেক্ষে। এরকম তো আগেও অনেকদিন দেখা গেছে যে একটা বছরে তার নাম ডিলিট হয়ে গেছে, পরের বছরে আবার নাম চলে এসছে। ফলে ডিলিট হয়ে গেছে মানেই সে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করে দিতে হবে বা বঞ্চিত হয়ে যাবেন, এরকম বিষয় একেবারেই নয়। কোন গ্রাউন্ডে ডিলিট হলো সেটাই তো সেটাই তো বলছে না, তার উপরে এক্স্যাক্টলি, মানে এখনো পর্যন্ত এত আরটিআই করা হয়েছে, সব আমার কাছে রিপ্লাই আছে, একটা এখনো পর্যন্ত অর্ডার পাওয়া যায়নি, নট এ সিঙ্গেল ওয়ান। এদের সমস্ত ডিস্ট্রিক্টের আরটিআই করা হয়েছে, এটা নয় যে একটা ডিস্ট্রিক্টের বা একটা নির্দিষ্ট ইয়ার, তার মানে কারোর কাছেই নেই। প্রথম থেকে যে কথা বলে এসেছিলাম যে অন্তত এই গ্রাউন্ডে ওই লিস্ট স্যাটিসফাইড করা উচিত, যে ডিলিট করা হয়েছে উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। এই ডিলিট লিস্টটাই তো মানে আইনত টেনেবল হওয়া উচিত না। দেখুন, আমরা বলতে পারি বিরাট কাজ হয়েছে, অবশ্যই হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এসআইআর করা উচিত, টাইম টু টাইম রোল রিভিশন করা উচিত। না হলে যেগুলো মৃত ভোটার, যেগুলো স্থানান্তরিত ভোটার, তারা ওই লিস্টে থেকে যাবে এবং তার সুবিধা বেশিরভাগ ক্ষেত্রে শাসক দল নেই, কারণ তাদের যেহেতু প্রশাসনিকভাবে ক্ষমতায় থাকে। কিন্তু এসআইআর করে যাদের নাম ডিলিট হয়ে গেল, অথচ তারা বছরের পর বছর ভোট দিয়েছেন, তারা এখন আর কোনো নাগরিক সুযোগ সুবিধা পাওয়া থেকে, বিশেষ করে এই রেশনের মতো এরকম একটি, যারা একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষগুলো যে সুযোগ সুবিধা পেয়ে তাদের জীবন নির্বাহ করে, যাদের অ্যাজ সাচ কোনো স্থায়ী জীবিকা নেই, তাদেরকে বঞ্চিত করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বা এটা আইনত বৈধ নয়। যারা যারা যে সমস্ত রেশন ডিলাররা এটা করছেন, একদম করবেন না। যদি আপনাদের সরকারি নোটিশ থাকে, নোটিশ দেখান। আর যাদেরকে বঞ্চিত করছেন তাদেরও বলছি, নোটিশ না দেখাতে পারলে আপনারা রেশন নিয়ে আসবেন। নোটিশ দেখান যে হ্যাঁ সরকার বলেছে যে পাবে না, ডিলিট ভোটাররা পাবে না। আরে অ্যাপিল এখনো ট্রাইব্যুনালে পেন্ডিং, ডিসাইড হলো না, বন্ধ হয়ে যাবে। কোনো সরকারি নোটিশ নেই, বন্ধ হয়ে যাবে। এগুলোকে অজুহাত বানিয়ে কিছু এমআর ডিলার করে খাচ্ছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বেশ কিছু জায়গায়। এগুলোকে একজনকেও ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না রেশন দিচ্ছে। রেশন দিতেই হবে। সাধারণ গরিব মানুষকে এইভাবে বঞ্চিত করে রাখা যাবে না। আর এই যে আরটিআই গুলো করেছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা এখনো যেটা করেছেন এবং করছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যেটা মানে সত্যি প্রশংসাযোগ্য। আপনারা যেভাবে অ্যাপস বানিয়ে ফরম্যাট করে তাদের কিছু মানুষ হলেও তো উপকৃত হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এন্ড রেজাল্ট তো সকলের জন্যই একটাও অর্ডার শিট নেই। সে আপনি একের জন্য করুন আর 1 লক্ষ জনের জন্যই করুন, এন্ড রেজাল্ট তো সেম। যে বেসিক্যালি এগুলো পেন এখন কিছুজন হাইকোর্টের সাপেক্ষে এবং হাইকোর্টেও এবং মহামান্য বিচারপতি যিনি রয়েছেন খুব স্বল্প সংখ্যক মামলা রাখছেন। ওই প্রতি সপ্তাহে একদিন একটা থেকে নেন, 30টা থেকে 50টা রাখছেন। আর্জেন্ট প্রয়োজন, তাদের সাপেক্ষে নির্দেশ হয়েছে। কিন্তু আমি এটা করে তো আর এই যে বৃহৎ সংখ্যক মানুষ, তাদের তো সমাধান সম্ভব না যদি না ব্লক স্তরে সেটা ট্রাইব্যুনালকে নামিয়ে নিয়ে যাওয়া যায়, যদি সময় ভিত্তিক ট্রাইব্যুনালের ডিসপোজাল না হয়। আগামী 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে এগুলো সবগুলো ডিসপোজাল করে দিন। ও সেটা সম্ভব নাই। এই এখন তো বর্তমানে 17 জন বিচারপতি রয়েছে। 17 জন বিচারপতি কতগুলো করে দেখবেন? যেমন আমি প্রথম নির্দেশের সাপেক্ষে বলতে, প্রথম নির্দেশটা 3 পাতায় ছিল, ওই মহতাব শেখের, যিনি ফারাক্কার এমএলএ, ওটাই ট্রাইব্যুনালের প্রথম অ্যাডজুডিকেশন। তারপরের মামলাটা একই, কেতাবুদ্দিন শেখ, তোমাদের নদিয়ার। তো যাই হোক, তো এই মামলাগুলো তার তো মানে ট্রাইব্যুনাল তো অর্ডার দিচ্ছে। ইভেন একটি মামলায় আমার এক জুনিয়র গেছিল, গোপা, গিয়ে সেখানে বলেছেন বিচারপতিকে যে বেসিক্যালি অর্ডারগুলো দেখা যাচ্ছে না। তো তিনি তার সামনে যে কম্পিউটারটি ছিল, তিনি দেখতে পাচ্ছেন তার অর্ডার, মানে সেটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আছে। কিন্তু সে তার নিজের জন্য, নিজের ওন কনজামশনের জন্য রেখে দিয়েছে। কিন্তু যার প্রতি এই নির্দেশ, তিনি তো পাচ্ছেন না। তিনি তার নামটা কেন ইনক্লুড হলো তিনি জানতেই পারলেন না, সেই অর্ডার শিটটাই তার কাছে নেই। এক অদ্ভুত। যাই হোক, এগুলো আপনারা যেগুলো করেছেন আরটিআই, সেগুলো নিশ্চিতভাবেই আপনারা রেখে দেবেন এবং সেগুলো আমাকে দিয়ে গেছেন, এর জন্য ধন্যবাদ। এবং আপনারা যে কাজটি করেছেন বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে, সেগুলো বিশেষ করে ডাটা কালেকশনের জন্য সেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। এবং আশা করি এই যে আরটিআই গুলো বললাম এগুলোও করুন, নিশ্চিতভাবেই সেগুলো পরবর্তীতে কাজে লাগানো যাবে।